এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ২৬শে মার্চ বুধবার। সুপ্রিয় বন্ধুরা, বাংলা জুড়ে প্রবল তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করা হচ্ছে। কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টি থাকবে, কোন কোন জেলাতে আবহাওয়া কেমন থাকতে পারে, সবকিছু থাকবে আমার আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখব এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা এখনকার জানতে পারবো। দেখুন, গোটা ভারতবর্ষ পরিষ্কার। বঙ্গোপসাগর, আরব সাগর, দুটি সাগরে কিন্তু পরিষ্কার রয়েছে। এপ্রিলে নতুন একটা নিম্নচাপ আসছে। এই নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপ তো থাকবে খুব ছোট আকারের একটা নিম্নচাপ, এর প্রভাবে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। অযথা ভয় পাবেন না, বা অন্যান্য চ্যানেলে ভয় পাওয়ানো হলেও সেগুলা চ্যানেল দেখবেন না, যেগুলো চ্যানেলে আপনাদেরকে ভয় দেখানো হয়। মোটামুটি শ্রীলঙ্কাও পরিষ্কার, আমাদের ভারতবর্ষ পরিষ্কার, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চল পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ। আর তাপপ্রবাহ থাকছে আমাদের অনেক কটি জেলাগুলোতে। আপনারা দেখুন কোন কোন জেলাগুলোতে প্রবল তাপপ্রবাহ থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে ব্যাপকভাবে তাপপ্রবাহ থাকবে। এদিকে কাশ্মীরের দিকে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স রয়েছে, হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম পরিষ্কার, গ্যাংটক পরিষ্কার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত অঞ্চল পরিষ্কার আকাশ। আমরা বৃষ্টিপাত যদি ট্র্যাক করি বন্ধুরা, আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই আরো কমে গেল। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, ১ তারিখ যখন ৩১ তারিখ পর্যন্ত তো কোনো বৃষ্টিপাত নেই। ৩১ তারিখ, আমি আবারও বলছি, ৩১ তারিখ পর্যন্ত মানে আগামী ৫ দিন আমাদের রাজ্যে কি আশেপাশের কোনো জেলাগুলোতেই বা আশেপাশের কোনো দেশেও কোনো বৃষ্টি নেই। এদিকে মায়ানমারও কোনো বৃষ্টি নেই, এদিকে আপনার নেপালও কোনো বৃষ্টি নেই, এদিকে বাংলাদেশেও বৃষ্টি নেই, ভুটানও কোনো বৃষ্টি নেই। তাহলে বুঝতে পারছেন অর্ধেক দেশে বৃষ্টি নেই। ভারতবর্ষ তো রয়েছে এর মধ্যে। ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ। ৮ তারিখের পর থেকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তাও খুব মানে যে ৯০% একটা, তাও কম একটা শতাংশ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে বৃষ্টি হবে সেরকম কোনো ব্যাপার নয়। আর বন্ধুরা, এটা বলে রাখি, একটা নিম্নচাপ আসছে। এই নিম্নচাপ কি ৮ থেকে ৯ তারিখের মধ্যে সম্ভাবনা আছে। নিম্নচাপ যদি শক্তিশালী হয়, মানে পরবর্তী নিম্নচাপ, প্রথম নিম্নচাপ খুব ছোট আকারের হবে, পরবর্তী নিম্নচাপ ম্যাঙ্গালুরুর দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এভাবে ম্যাঙ্গালুরু, আহমেদাবাদের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভুবনেশ্বরের দিকে একটু ছোট বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকেও হালকা, এদিকে উত্তরবঙ্গ পরিষ্কার। আমরা যদি জিএফএস মোড করি তাহলে আমরা বৃষ্টিটা দেখতে পাবো অন্তত একটু, তাও উত্তরবঙ্গেও রয়েছে, দক্ষিণবঙ্গে নেই। তো আশা করি আগামী ১০-১৫ দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১০-১৫ দিন কন্টিনিউ ভাবে রোদ থাকবে, স্থানীয় মেঘ থেকে হলেও বৃষ্টি হতে পারে। এটা পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেটের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হজয়, গুয়াহাটি, যোরহাট। জিএফএস মোডে বন্ধুরা বলছি, ECMWF মোডেও আমরা বলিনি, আমি ECMWF মোডে বলছি, কিন্তু জিএফএস মোড যেহেতু তাও একটা সঠিক আপডেট দেয়, 50% সঠিক আপডেট দেয় জিএফএস মোড। মোটামুটি বৃষ্টিপাতের শতাংশ তো অনেকটাই কম, 10% বৃষ্টির শতাংশ রয়েছে ECMWF মোডে। আর এই মোডে 10% বুঝতে পারছেন বৃষ্টিটা খুবই কম। আর পরিবর্তন আসলে আমরা জানতেই পারবো। নিম্নচাপটা আপনারা দেখুন ম্যাঙ্গালোরের দিকে রয়েছে, আর নিম্নচাপ সেটা পরিবর্তনে এদিকে প্রবেশ করে, তাহলে একটু বৃষ্টিপাত আমরা পাবো। তাছাড়া কিন্তু এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কন্টিনিউ ভাবে গরম দেখতে পাচ্ছি। এখন যখন গরম পড়ছে, এভাবে কেউ সমুদ্রের মধ্যে জলীয় বাষ্প উৎপন্ন হবে, সেখান থেকে কিন্তু আপনার নিম্নচাপের উৎপন্ন হবে। আর এই মাস থেকে ঘন ঘন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আরো বাড়বে। সমুদ্রে এখন নিম্নচাপ আসবে, বঙ্গোপসাগরে এখন বারে বারে নিম্নচাপ আসবে, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা ঘূর্ণিঝড় আকারেও আসবে। ঘূর্ণিঝড়ের সময় হয়ে গেছে। তো বুঝতে পারছেন এখন কিন্তু নিম্নচাপ আসবেই, ছোট বড় সব মিলিয়ে নিম্নচাপ থাকবে। কোনোটাতে বৃষ্টি বেশি থাকবে, কোনোটাতে বৃষ্টি কম থাকবে। তো এই কদিন আমাদেরকে একটু গরমটা সহ্য করতেই হবে। তাপমাত্রার দিক দিয়ে বিশ্লেষণ করব, তার আগে আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব, সেখান থেকে আবহাওয়ার বিশ্লেষণ আর একটু ভালো মতন আপনাদেরকে বুঝাতে পারবো। যেটা আপনারা টেম্পারেচারের দিক দিয়ে দেখতে পাচ্ছি, হলুদ যেটা কালার দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গরমের ইঙ্গিত, মানে খুব গরম যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু হলুদ থাকবে। ২৭ তারিখে যেটা দেখতে পাচ্ছি, ২৭ তারিখে মালদা
এবং হচ্ছে মুর্শিদাবাদ জেলাগুলোতে গরম থাকছে। 28 তারিখে কিন্তু গরম থাকছে। সবথেকে বেশি গরম আমরা পাচ্ছি শিলিগুড়ি আর হচ্ছে ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অঞ্চলে দেখুন আসামের দিকে অঞ্চলগুলোতে ব্যাপকভাবে গরম পড়ছে। ডিমাপুর ব্যাপক গরম পড়ছে। দক্ষিণবঙ্গ থেকে বেশি গরম পড়ছে। হিউমিডিটি বেশি থাকবে, গরমটা বেশি অনুভূত হবে। 29 তারিখে আবার একটা কোল্ড, আবার একটা হালকা ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে। 30 তারিখ থেকে আবার একটু কোল্ড তৈরি হচ্ছে। 31 তারিখ 1 তারিখ থেকে পরিবর্তন হচ্ছে, মানে 29 তারিখ পর্যন্ত পরিবর্তন থাকছে। ঠান্ডা গরম দুটি রয়েছে 1 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সেম ওয়েদার। তো 1 তারিখের পর থেকে যে 5 তারিখ রয়েছে সেটা কিন্তু এক্সট্রিম ভাবে গরম দেবে। সেটা আপনারা 1 তারিখের পর আপডেটগুলোতে বুঝতে পারবেন। বৃষ্টিপাত দেখুন, কোনো বৃষ্টিপাত 26, 27, 28, 29, 30, 31, 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। এমন শুকনো যে বায়ু সেটা প্রবাহ হবে কিনা সেটা আমরা দেখিনি। শুকনো বায়ু প্রবাহ হবে, সেটা হচ্ছে আপনার দমকা ঝোড়ো একটা শুকনো হাওয়া প্রবাহিত হবে কোন কোন জেলাতে আমি বলে দিচ্ছি। দেখবেন এই সময় দুপুরের দিকে খুব ঝোড়ো একটা হাওয়া দিবে, শুকনো হাওয়া। সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের পুরুলিয়া, বাঁকুড়া আর হচ্ছে এদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর, রামপুরহাট, অমরপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দেওঘর, মানে ঝাড়খণ্ড থেকে আসবে। এদিকে দিল্লি, ফাজিলাবাদ হয়ে সীতাপুরের দিকে ব্যাপকভাবে একটা ঝোড়ো হাওয়া থাকবে। 29 তারিখে কমে যাবে, 30 তারিখে আবার অনেকটা কমে আসবে। ক্লিম হাওয়া থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকবে হচ্ছে আপনার উত্তরবঙ্গে 1 তারিখের দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর নিম্নচাপ রয়েছে, সেটা হচ্ছে বেঙ্গালুরুর দিকে নিম্নচাপটা থাকবে। এটারও দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ প্রবেশ করবে। গোল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিম্নচাপের, যে নিম্নচাপ প্রবেশ করবে সেখানকার একটা আইকন দেওয়া থাকে যে নিম্নচাপ আসছে এখানে। তো নিম্নচাপ আসবে কিছুদিনের মধ্যেই প্রবেশ করবে, তার জন্য এটা সিম্বল দেওয়া থাকে। আমরা টেম্পারেচারটা দেখিনি, কবে থেকে টেম্পারেচারটা বদলাবে দেখুন। আগামী 31 তারিখের পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কত রয়েছে সেটা আমরা দেখব। সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে, প্রায় আমরা মালদাতে দেখি 36 ডিগ্রি। আমরা 11টা 12টার সময় তাপমাত্রা শো করছি 38 ডিগ্রি সেলসিয়াস মালদাতে, 37-38। কিন্তু আমরা 4 তারিখে যে আবহাওয়ার আপডেটটা দিচ্ছি, 4 তারিখে সেটা 40 থেকে 42 পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। 40 থেকে 42 পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। বুঝতে পারছেন মালদা আর বীরভূম, আজিমগঞ্জ, রামপুরহাট, কাটোয়া, দুর্গাপুর, মালদা বললামই আপনাদেরকে, মিজিম, ধানবাদ, বর্ধমান, বাঁকুড়া থেকে এই পরিবর্তন থাকবে। কলকাতার দিকে 37-38-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। আরও তাপমাত্রা বাড়বে, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 41 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। কোথায়, সেটা হচ্ছে নলহাটি, জঙ্গিপুর, অমরপাড়ার কাছাকাছি তাপপ্রবাহ থাকবে। 41 ডিগ্রি সেলসিয়াস শো করতে পারছি এখানে। বুঝতে পারছে তাপমাত্রা 41 ডিগ্রি মানে কতটা। দেখুন এখানে 42 ডিগ্রির কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। 11টা 40-41 ডিগ্রি, ধরুন 42 ডিগ্রি রিয়েল ফিল করবেন 50 ডিগ্রির উপরে। আমার দেখুন 41 ডিগ্রি কন্টিনিউ ভাবে পড়ছে। 7 তারিখেও কন্টিনিউ করছে বন্ধুরা। 41 ডিগ্রি থাকছেই তাপমাত্রা, কম নয়। প্রায় 41 ডিগ্রি 3-4 দিন যদি কন্টিনিউ ভাবে পড়ে তো বুঝতে পারছেন কতটা তাপমাত্রা থাকবে। এদিকে যোধপুরের কাছাকাছি 37-38, অনেকটাই গরম। সকাল দিকে আরো গরম থাকে যোধপুরের কাছে, প্রায় 38-39 কাছে চলে আসছে তাপমাত্রা। আমরা যদি দুপুর 2টোর সময় করি দেখি 10টা, তাহলে কিন্তু অনেকটা তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। এইসব অঞ্চলে সব থেকে বেশি তাপমাত্রা আছে দেখুন। সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি, এদিকে 41 ডিগ্রি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। 42-এ পৌঁছে যাবে তাপমাত্রা। তো আবহাওয়া অনেকটাই কিন্তু এখন বদলাবে। শুকনো আবহাওয়া থাকবে, গরম বাড়বে। অবশ্যই জলের বোতল ক্যারি করবেন। আর প্রচন্ড কিন্তু গরম পড়ছে বন্ধুরা, প্রচন্ড গরম পড়বে। আগামী কিছুদিন কিন্তু ব্যাপকভাবে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা অবশ্যই জানাবে, ইমার্জেন্সি হলে বাড়ি থেকে বেরোবেন, যে আপডেটটা আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই। আর 41-42 ডিগ্রি কিন্তু কম নয় বন্ধুরা। 38 ডিগ্রি 37 ডিগ্রি সহ্য হয় না, 42 ডিগ্রি কিন্তু অনেকটাই বিপজ্জনক আমাদের ক্ষেত্রে, কারণ আমরা 42 ডিগ্রি সহ্য করতে সবসময় পারি না। দক্ষিণবঙ্গবাসী তাও পারে, কিন্তু দক্ষিণবঙ্গবাসী 42-43 পারে না বন্ধুরা, নাজেহাল হয়ে যায় মানুষ। তো বিপদ কিন্তু আসছে বন্ধুরা, 42 ডিগ্রি কম হলে ব্যাপার নয়।
ব্যাপকভাবে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে, ঠিক মালদা এবং বীরভূম, দুর্গা, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এইসব অঞ্চলে ব্যাপকভাবে তাপপ্রবাহ চলবে। কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে এখন অতটা তাপপ্রবাহ চলবে না। যখন হবে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপডেট সেরকম বড় আজকে আর করব না। সবকিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। চাষি ভাইরা শুনে রাখুন, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্থানীয় মেঘ থেকে হলেও বৃষ্টি হতে পারে। কিছুক্ষণ নাগাদ 15-20 মিনিট হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেটাও খুব কম সম্ভাবনা, 90% কম আছে। 10% সম্ভাবনা, 90% না। তো অবশ্যই বুঝাতে পারলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।